বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার ছিল, যে সার্কুলারে বলা আছে যে না নেওয়ার জন্য, মানে ব্ল্যাঙ্ক চেক না নেওয়ার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে ব্ল্যাঙ্ক চেকগুলো না নেওয়ার জন্য, কারণ এটা নিয়ে অনেকবার চ্যালেঞ্জ হয়েছে, ব্ল্যাঙ্ক চেকগুলো মানুষকে ভিক্টিমাইজ করছে। আর ব্যক্তির ক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেকগুলো আপনি তো একটা কনসিডারেশনের জন্য নিচ্ছেন, সেই কনসিডারেশনটা কি সেটা আসলে ট্রায়ালের বিষয়, যে আপনি তার সাথে কোনো লেনদেন করেছেন, সাপোর্টিং কোনো ডকুমেন্ট আছে কিনা, কোনো ডিড আছে কিনা, এটা সাবসিকুয়েন্টলি প্রমাণের বিষয়। কিন্তু এইটাও ইলিগাল না, কিন্তু যিনি চেকটা নিচ্ছেন তাকে কিন্তু বৈধ হোল্ডার বা ইন ডিউ কোর্স ইনি এটা পেয়েছেন, এইটা দেখানোর জন্য তাকে অবশ্যই প্রমাণ করতে হবে। কারণ চেকের হোল্ডার, ডিউ হোল্ডার হওয়ার জন্য বা মামলা করার জন্য আপনাকে প্রথম যে শব্দটা বলা আছে ডিউ হোল্ডার, প্রপারলি আপনি চেকটা পেয়েছেন, কোনো ইলিগাল মিনসে আপনি চেকটা পান নাই। সেই জন্য আপনাকে এটা অবশ্যই প্রথমে বৈধ হোল্ডার এটা বলার জন্য আপনাকে সাপোর্টিং ডকুমেন্টসগুলো রাখতে হবে। এই ক্ষেত্রে ধরেন আপনি কারো থেকে চেক নিলেন একজন ব্যক্তি হিসেবে বা কাউকে টাকা দিলেন, তখন আপনি যে তাকে টাকাটা দিয়েছেন এটা সাপোর্টিং ডকুমেন্ট আপনি রাখতে হবে। সেটা আপনি ডিড রাখতে পারেন। আপনার সাপোর্টিং ডকুমেন্টসটা নিয়ে কথা বলি। হ্যাঁ।